নাগপুর ভায়োলেন্সের পিছনে বাংলাদেশ। বাংলাদেশি ট্রোল আর্মি ট্রাইং টু ডিভাইড ইন্ডিয়া। নিজেও শান্তিতে নেই, কাউকে শান্তি থাকতেও দেব না, এমনই মত বাংলাদেশ এবং পাকিস্তানের। ভারতে দাঙ্গা লাগানোর পেছনে পাকিস্তান ও বাংলাদেশের হাত। দেশে কোনো জব নেই, কারো হাতে কোনো কাজ নেই, তাই কাউকে কাজ করতে দেব না, মত বাংলাদেশি এবং পাকিস্তানিদের। গত 17ই মার্চ রাত্রি 8:30টার সময় হাতে লাঠি, পেট্রোল ও অন্যান্য অস্ত্র নিয়ে প্রায় 100 জন দুষ্কৃতী সাধারণ মানুষের উপর হামলা করে, গাড়ি ভাঙচুর করে, দোকান লুটপাট করে, মহিলা পুলিশ কর্মীর ওপর আক্রমণ করে। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর রায়, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব নাগপুর ভায়োলেন্সের পেছনে বাংলাদেশের হাত কিভাবে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে। গত 17ই মার্চ মহারাষ্ট্রের নাগপুরে ছত্রপতি শিবাজি মহারাজের জয়ন্তী পালন করা হচ্ছিল। এর ঠিক পরেই, মানে এই জয়ন্তী পালন করার ঠিক পরেই ওই ভিড় থেকে ঔরঙ্গজেবের কবর ধ্বংস করার দাবি ওঠে এবং ঔরঙ্গজেবের পুতুলের ওপর চাদর পরিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং ঔরঙ্গজেবের কবর ধ্বংস করার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। নাগপুরে যে ভায়োলেন্সটা হলো, এর পিছনে ছিল একটি সিনেমা যার নাম ছাবা। ছাবা সিনেমায় ঔরঙ্গজেবের নৃশংসতা দেখার পর সাধারণ মানুষের মধ্যে ঔরঙ্গজেব সম্বন্ধে রাগ ও ঘৃণার সঞ্চার ঘটে। পাকিস্তান এবং বাংলাদেশে ঔরঙ্গজেবকে একজন আদর্শ শাসক হিসেবে দেখা হয়, তাদের মোটিভেশন হিসেবে দেখা হয়। অপরদিকে ভারতে ঔরঙ্গজেবকে একজন কট্টর শাসক হিসাবে দেখা হয়। এখন প্রশ্ন হলো, ঔরঙ্গজেবের কবর ধ্বংস করার মতো দাবি উঠল কেন? কারণ ঔরঙ্গজেব তো নেই, কিন্তু ঔরঙ্গজেবের কুকীর্তি এই ছাবা সিনেমা মনে করিয়ে দেয়। গত 3 মার্চ মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির এমএলএ আবু আজমি বলেছেন, এই সিনেমায় দেখানো ইতিহাস মিথ্যা, আমাদের ভুল ইতিহাস দেখানো হচ্ছে। ঔরঙ্গজেব মন্দির ভেঙে মসজিদ তৈরি করাননি, আমি তাকে একজন ক্রূর শাসন বলে মনে করি না। কেউ যদি বলেন এই লড়াই হিন্দু মুসলমান নিয়ে হয়েছিল, সেটা আমি বিশ্বাস করি না। আর এই বক্তব্যের পরেই এনার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং ঠিক তখনই ইনি এনার বক্তব্য থেকে সরে আসেন। এখান থেকে রাজনৈতিক পথ তৈরি হয়। বর্তমানে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের বর্তমান নাম ছত্রপতি সম্ভাজিনগর, আর এখানেই ঔরঙ্গজেবের কবর রয়েছে। ঐতিহাসিকভাবে কিছু মানুষ বলছেন, যে ব্যক্তি এ রাজ্যে এ দেশে এত নৃশংসতা করেছে, তার কবর আমাদের এই সম্ভাজিনগরে কি করছে? তাকে ভারতের স্থানই বা দেওয়া হয়েছে কেন? এবারে আবু আজমিকে সাসপেন্ড করেছে মহারাষ্ট্র বিধানসভা। এর জবাবে উনি বলেছেন, আমাকে এবং আমার পরিবারকে ফাঁসানো হচ্ছে। আর এই ইস্যু নিয়ে ইউপি বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। ওখানকার সিএম যোগী আদিত্যনাথ সমাজবাদী পার্টির নেতাদের প্রশ্ন করেন, এবার তো আবু আজমিকে সাসপেন্ড করুন, দল থেকে বার করুন, কারণ সমাজবাদী পার্টির টিকিটেই আবু আজমি এমএলএ হয়েছেন মহারাষ্ট্রে। এই সমাজবাদী পার্টি কিছুদিন আগে মহাকুম্ভ মেলা নিয়ে অনেক কথা বলছিল, তাই সিএম আদিত্যনাথ বলেন, আপনারা তো মহাকুম্ভ মেলা নিয়ে অনেক কিছু বলেছেন, কিন্তু যে ব্যক্তি ছত্রপতি শিবাজি সম্ভাজির বিরুদ্ধে কথা বলেছেন এবং যে ব্যক্তি ভারতের ইতিহাসকে নষ্ট করেছে, ভারতের ওপর নৃশংসতা দেখিয়েছে, সে ব্যক্তিকে মহান বলেছেন। যে ব্যক্তি ভারতের শত্রু ঔরঙ্গজেবের হয়ে কথা বলছেন, তার ব্যাপারে আপনারা কিছু বলছেন না কেন? এরপর ধীরে ধীরে দাবি ওঠে মহারাষ্ট্র থেকে ঔরঙ্গজেবের কবরটাই সরিয়ে দেওয়া হোক। এরপর মহারাষ্ট্রের রুলিং পার্টির এমএলএ, এমপি এবং ওখানকার সিএম দেবেন্দ্র ফাডনাভিস, উনিও এই দাবিকে সমর্থন করেন। এরপর গুজব ছড়িয়ে পড়ে
কেউ বা কারা ঔরঙ্গজেবের কবরে ক্ষতি করেছে, আর এই খবর সোশ্যাল মিডিয়া মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় দাঙ্গা। এ তো গেল দাঙ্গা কীভাবে শুরু হলো। এবারে বলি এই দাঙ্গার পেছনে বাংলাদেশিদের হাত কিভাবে। এই দাঙ্গা হয়েছিল একটা ফেক নিউজের জন্য, আর এই ফেক নিউজটা ছড়িয়েছিল একদল বাংলাদেশি, প্রায় 250 জনের ফেক আর্মি। এদের অজস্র ফেক অ্যাকাউন্ট থেকে যে কোনো পোস্টকে মুহূর্তের মধ্যে ভাইরাল করিয়ে দেয়। যে কোনো পোস্টে যদি খুবই কম সময় 50,000 লাইক বা 30,000 কমেন্ট চলে আসে, তখন আপনার মনে হতেই পারে যে এত কম সময়ের মধ্যে এত লাইক বা এত কমেন্ট আসছে, তাহলে নিশ্চয়ই এটা ঠিক হবে বা সঠিক নিউজ হবে, কিন্তু আদতে সেটা ফেক নিউজ। তাই সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু বিশ্বাস করার আগে তার ব্যাপারে প্রপার রিসার্চ করে নিন, না হলে বিপদে পড়তে পারেন। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।